বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে গুরুত্বপূর্ণ 15টি এমসিকিউ। আপনারা পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন। প্রাচীন জনপদের অন্যতম জনগোষ্ঠী হিসাবে পরিচিত কোন জাতি? প্রাচীন জনপদের অন্যতম জনগোষ্ঠী হিসাবে পরিচিত ছিল হচ্ছে নিষাদ জাতি। বাংলার প্রাচীন ও স্বতন্ত্র জনপদ কোনটি? বাংলার প্রাচীন, স্বাধীন এবং স্বতন্ত্র জনপদ হচ্ছে বরেন্দ্র জনপদ। বাংলার কোন জনপদ প্রাচীন সূক্ষ্ম নামে পরিচিত? বাংলার হচ্ছে রাঢ় জনপদ প্রাচীন সূক্ষ্ম নামে পরিচিত। উত্তর হলো রাঢ়। বাংলার রাজধানী কলকাতায় স্থানান্তর করেন কে? বাংলার রাজধানী কলকাতায় স্থানান্তর করেন হচ্ছে স্যার ওয়েলেসলি। স্বাধীনতার পূর্বে ঢাকা কতবার বাংলার রাজধানী ছিল? ঢাকা মোট 4 বার বাংলার রাজধানী ছিল। একটু দেখবেন, 1610, 1660, 1905 এবং 1947 সালে ঢাকা বাংলার রাজধানী ছিল। 1660 সালের পূর্বে বাংলার রাজধানী ছিল কোনটি? 1660 সালের পূর্বে বাংলার রাজধানী ছিল হচ্ছে বিহারের রাজমহল। ঢাকা স্বাধীন বাংলাদেশের রাজধানী হয় কত সালে? ঢাকা স্বাধীন বাংলাদেশের রাজধানী হয় কতবার? স্বাধীন বাংলাদেশের রাজধানী হয় হচ্ছে মাত্র একবারই ঢাকা স্বাধীন বাংলাদেশের রাজধানী হয়েছিল। বাংলা সনের প্রতিষ্ঠাতা ও সংস্কারক বলা হয় কাকে? বাংলা সনের প্রতিষ্ঠাতা এবং সংস্কারক বলা হয় আমির ফতেহ সিরাজীকে। শতাব্দ সালের পরিচালন করেন কে? শতাব্দ সালের প্রচলন করেন হচ্ছে সম্রাট সম্রাট কনিঙ্ক শতাব্দ সালের প্রচলন করেছিলেন। খ্রিস্টাব্দ চালু করেন কে? খ্রিস্টাব্দ চালু করেন হচ্ছে স্কাইজিয়ান সন্ন্যাসী। হিজরি কত সাল থেকে হিজরি সন গণনা করা হয়? 1622 সাল থেকে হিজরি সন গণনা করা হয়। বেদ মহাভারতের রচয়িতাকে? বেদ মহাভারতের রচয়িতা ছিলেন হচ্ছে ব্যাসদেব। বিখ্যাত দর্শনীয় চিত্র কর্ম অজন্তার গুহাচিত্র কোন রাজবংশের শাসন আমলে তৈরি করা হয়? গুপ্ত রাজবংশের শাসন আমলে তৈরি করা হয় হচ্ছে অজন্তার গুহাচিত্র। গুপ্ত রাজবংশের শাসন আমলে তৈরি করা হয়। অতীশ দীপঙ্কর কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? অতীশ দীপঙ্কর ছিলেন হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। মৌর্য যুগে গুপ্তচরকে কি বলা হয়? তো মৌর্য যুগে গুপ্তচরকে বলা হলো সঞ্চারা। ইংরেজ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার জন্য বোমা নিক্ষেপ করেছিলেন কে? কিংসফোর্ডকে হত্যার জন্য বোমা নিক্ষেপ করেছিলেন হলো ক্ষুদিরাম। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিও পর্যন্তই। আমাদের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।